বিটকয়েনের ডমিনেন্স যেই হারে ডাউন দিচ্ছে এবং অলস কয়েনের ভিতরে আমরা যেরকম পাম্প দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম ক্ষেত্রেই মনে হচ্ছে অল সিজন বা বুল রান শুরু হয়ে গিয়েছে এবং আমরা দেখতে পেয়েছি ইথিরিয়াম কিন্তু এই কোয়ার্টারে অল টাইম হাই অর্থাৎ $4250 উপরে চলে গিয়েছে এবং শুধুমাত্র ইথিরিয়াম না, ইথিরিয়াম ছাড়াও কিন্তু আমরা কিছু কিছু অলস কয়েনে কিন্তু ভালো লেভেলে পাম্প দেখতে পেয়েছি। সো এখন যারা কনফিউশনে পড়ে গিয়েছেন মার্কেটে কি হতে চলেছে বা যারা অলরেডি প্রফিটে আছেন বুক করবেন কিনা চিন্তা করতেছেন, এছাড়াও যারা মার্কেটে ফান্ড নিয়ে বসে আছেন এখনো এন্ট্রি নিতে পারেন নাই, তারা এখন কি করবেন এই প্রত্যেকটা বিষয় কিন্তু আমি আজকের ভিডিওতে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। সো মার্কেটে কি হতে যাচ্ছে বা কি হতে পারে এই বিষয়টা কিন্তু আজকে ভিডিও দেখলে আপনি সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়ে যাবেন। সো অবশ্যই আজকের ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এবং ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, অবশ্যই ভিডিওটা শুরু করার আগে ভিডিওটা লাইক করে দিবেন। আচ্ছা, প্রথমত আমরা যদি বিটকয়েনের ডমিনেন্সের দিকে একটু ভালো করে লক্ষ্য করি, অর্থাৎ আমরা কিন্তু বিটকয়েন ডমিনেন্সের মধ্যে এর থেকেও ভালো ফ্রি ফল দেখতে পেয়েছিলাম জাস্ট কিছুদিন আগে। অর্থাৎ আমরা যদি এখান থেকে একটু আগে আসি, আপনি দেখতে পাবেন বিটকয়েন ডমিনেন্স কিন্তু অলমোস্ট 65 বা 66 থেকে কিন্তু একটা কন্টিনিউয়াসলি ডাউন দিয়েছিল এবং ডাউন দিয়ে কিন্তু অলমোস্ট 60 চলে আসছিল এবং এইখানে আসার পরে একটা স্ট্রং সাপোর্ট লেভেল ছিল এবং ওইখান থেকে বিটকয়েন ডমিনেন্স কিন্তু আবার রিভার্স হয়ে অলমোস্ট কিন্তু বলতে পারেন প্রায় 63 পর্যন্ত চলে গিয়েছিল এবং ওইখান থেকে যাওয়ার পরে কিন্তু এখান থেকে একটা হালকা ফ্রি ফল হয়েছে। সো এখন কথা হচ্ছে বিটকয়েন ডমিনেন্স যখন 60 তে হিট করেছিল অর্থাৎ অলমোস্ট 60 তে, তখন কিন্তু আমরা অলস কয়েনে কিন্তু ভালো লেভেলে একটা পাম্প দেখতে পেয়েছিলাম। বাট এখন এইখান থেকে বিটকয়েন ডমিনেন্স যে আরেকটা ফল দিয়েছে, আমরা কিন্তু এখনো অলস কয়েনের মধ্যে ওই রকম হাই দেখতে পারিনি। অর্থাৎ প্রথমত যে হাইটা বানিয়েছিল 60 তে বিটকয়েন ডমিনেন্স যাওয়ার সময়, ওটা কিন্তু এখনো অলস কয়েন গুলো টাচ করতে পারে নাই। সো এখন কথা হচ্ছে বিটকয়েন ডমিনেন্স এখান থেকে কি কন্টিনিউয়াসলি ফল করবে এবং আমরা কি অলস কয়েনের ভিতরে ভালো একটা র্যালি এখনই দেখা শুরু করব? সো এটা বোঝার আগে আমরা যদি সবার আগে চলে আসি বিটকয়েন চার্টের ভিতরে, এবং বিটকয়েন চার্টের ভিতরে আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি একটা ট্রেন্ড লাইন ড্র করে রেখেছি। সো সিম্পলি এখানে আপনি দেখি বুঝতে পারতেছেন বিটকয়েন কিন্তু একটা সাইডওয়েজের ভিতরে আছে এবং ডাউন ট্রেন্ডে আছে এবং বিটকয়েনের যে কারেন্ট প্রাইস এটা কিন্তু এখন রেজিস্ট্যান্স লেভেলে আছে। সো দেখার বিষয় হচ্ছে বিটকয়েনের প্রাইস কি এখান থেকে ব্রেকআউট করে কিনা, এবং সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি বিটকয়েনের প্রাইস কিন্তু মোটামুটি জাস্ট একটা জায়গায় আপ ডাউন করতেছে, বাট আমরা অলস কয়েনের ভিতরে ভালো পাম্প দেখতে পাচ্ছি। বিশেষ করে আমরা কিন্তু ইথিরিয়াম একটা ভালো লেভেলে পাম্প দেখতে পেয়েছি। সো এটা কিন্তু অবশ্যই মূল কারণ হচ্ছে বিটকয়েন ডমিনেন্স, অর্থাৎ বিটকয়েন ডমিনেন্স কমার কারণে কিন্তু আমরা মার্কেটে একটা ভালো লেভেলে পাম্প দেখতে পেয়েছি। এবং মার্কেটে কিন্তু একটা কথা আছে, যখন বিটকয়েনের প্রাইস স্টেবল হয়ে যাবে এবং ইথিরিয়াম পাম্প করবে তারপরে কিন্তু অল সিজন শুরু হয়ে যাবে। সো এখন অনেকেই এই থিওরি অ্যাপ্লাই করে চিন্তা করতেছেন মার্কেটে বুল রান শুরু হয়ে গিয়েছে কিনা। সো এটা বোঝার জন্য সবার আগে কিন্তু আমাদের মার্কেটের মুভমেন্ট বুঝতে হবে। সো আমাদের দেখতে হবে যে বিটকয়েন এখান থেকে ব্রেকআউট দেয় কিনা। সো এইখান থেকে বিটকয়েন ব্রেকআউট দিবে কিনা বা মার্কেটের মুভমেন্ট কোন দিকে, এটা যদি আমরা বুঝতে চাই বোঝার জন্য কিন্তু আমাদের সবার আগে বিটকয়েনের লিকুইডেশন হিট ম্যাপ দেখতে হবে। সো এখানে আমি বিটকয়েনের লিকুইডেশন হিট ম্যাপটা ওপেন করেছি এবং 7 দিনের এখানে জাস্ট আমার চার্টটা ওপেন করা, এবং টেকনিক্যালি আমরা কিন্তু দেখতে পাচ্ছি বিটকয়েনের কিন্তু প্রায় 1,10,000 থেকে 1,11,000 পর্যন্ত ভালো লেভেলের লিকুইডেশন আছে। অর্থাৎ এইগুলা দেখে আপনার মনে হতে পারে যে নিচের দিকে বিটকয়েন ডাউন দেওয়ার পসিবিলিটি অনেক বেশি, এবং এটা কিন্তু আসলেই বেশি। কারণ হচ্ছে নিচের দিকে যেহেতু লিকুইডেশন বেশি এবং বিটকয়েন কিন্তু যেদিকে লিকুইডেশন বেশি থাকে ওই দিকে কিন্তু বিটকয়েন ম্যাক্সিমাম ক্ষেত্রে যায়। বাট এই থিওরিটা কিন্তু সব সময় কাজে দেয় না, কারণ এর আগে কিন্তু আমরা দেখতে পেয়েছি মার্কেটে কিন্তু নিচের দিকে লিকুইডেশন ছিল, ওইগুলা কিন্তু বিটকয়েন রেখে কিন্তু উপর দিকে পাম্প করে গিয়েছে। সো এখানে কিন্তু অনেক কিছু টেকনিক্যালি যেমন ওয়ার্ক করে, অনেক কিছু কিন্তু ফান্ডামেন্টালি বেশি ওয়ার্ক করে। সো এখন আমরা যদি আবার একটু ক্রিপ্টো মার্কেটে যদি ফেয়ার এন্ড গ্রিডের ইন্ডেক্সটা দেখি, তাহলে আপনি দেখতে পারবেন এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় 58 হয়ে আছে, এবং এটা মানে হচ্ছে মার্কেটে এখন ম্যাক্সিমাম মানুষ কনফিউজড হয়ে আছে যে এখন তারা বাই করবে কি করবে না। অর্থাৎ ম্যাক্সিমাম মানুষ বাই করতেছে না বা তারা হোল্ডে বসে আছে। সো এখন কথা হচ্ছে মার্কেটের মুভমেন্ট কোন দিকে যেতে পারে, অর্থাৎ আমি কিন্তু আপনাদের মার্কেটের টেকনিক্যালি যে বিষয়গুলো হচ্ছে ওগুলা কিন্তু আমি ক্লিয়ার করে দিয়েছি। সো এখন কথা হচ্ছে মার্কেটে এখন টেকনিক্যালি কি হতে পারে, অর্থাৎ মার্কেটে এই যে ট্রেন্ড দেখে আপনাদের কাছে অনেকে মনে হতে পারে যদি এখান থেকে বিটকয়েন আবারও রেজিস্ট্যান্স লেভেলটা ব্রেক না করে জাস্ট এখান থেকে যখন নিচের দিকে চলে আসে, তাহলে মনে হতে পারে মার্কেটে একটা বড় লেভেলে কারেকশন আসতে পারে, এবং মার্কেটে বড় লেভেলে কারেকশনের প্রয়োজন আছে। কারণ হচ্ছে আমরা যদি এইখান থেকে জাস্ট আমরা এটাকে একটু ডিলিট করি, সো এইখান থেকে যদি আমরা বিটকয়েনে জাস্ট 7 দিনের চার্টটা ওপেন করি, সো 7 দিনের চার্ট আপনি দেখতে পাচ্ছেন বিটকয়েন কিন্তু সম্পূর্ণভাবে আপ ট্রেন্ডে আছে, যেটা হচ্ছে বুল রান আসার একটা বড় সিমটম। এবং এখানে আপনি যখন দেখতে পাচ্ছেন যে বিটকয়েন সম্পূর্ণভাবে আপ ট্রেন্ডে আছে, সো আমরা মার্কেটে বুল রান দেখার পসিবিলিটি সবচাইতে বেশি। বাট কথা হচ্ছে মার্কেটে এখন কি হতে পারে বা কারেকশন কেন নিতে পারে। সো এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা দেখতেই পাচ্ছি বিটকয়েন কিন্তু লঙ্গার ফ্রেম অর্থাৎ উইকলি ক্যান্ডেলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিটকয়েন কিন্তু প্রায় আপ ট্রেন্ডে আছে, এবং আপ ট্রেন্ডে থাকলে কিন্তু আমরা মার্কেটে বুল রান দেখতে পারবো। সো কোনটা আপ ট্রেন্ড আশা করি বুঝতে পারছেন। যদি
এরকম থাকে সেটা হচ্ছে আপ ট্রেন্ড, আর যদি ডাউন ট্রেন্ড হয় সেটা হবে জাস্ট এরকম হবে। সো ডাউন ট্রেন্ডে যখন চলে যাবে বিটকয়েনের চার্টে উইকলি ক্যান্ডেলে, তখন আমরা ধরতে পারবো যে মার্কেটে বুল রান না আসার পসিবিলিটি বেশি। সো এখন কথা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা যেটা, সেটা হচ্ছে এখন মার্কেট কেন কারেকশন নেবে। যেমন অনেকে কোশ্চেন থাকতে পারে যে মার্কেট এখন কারেকশন কেন নেবে। সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিটকয়েন যতবারই অল টাইম হাই করেছে তারপরে কিন্তু মার্কেটে একটা বড় লেভেলে কারেকশন চলে আসছে এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু মানুষ এটা কল্পনাও করে না। সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিটকয়েন প্রায় 73,000 চলে গিয়েছিল এবং তারপরে কিন্তু কারেকশন নিয়ে আবারও সেই 50,000 চলে আসছিল। তারপরে এখান থেকে আবারও একটা অল টাইম হাই গিয়েছিল এবং তারপরে কিন্তু আবার একটা বড় কারেকশন নিয়েছিল। সো এইখান থেকে অর্থাৎ প্রায় 75-76,000 থেকে বিটকয়েন কিন্তু আবারও অল টাইম হাই 1,23,000 হিট করেছে এবং তারপরে কিন্তু মার্কেটে বড় কোনো মুভমেন্ট বা বড় কোনো কারেকশন নাই। সো এই জন্য মার্কেটে একটা বড় লেভেলের কারেকশন আসার পসিবিলিটি বেশি, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু সবকিছু ডিপেন্ড করতেছে এখন রাইট নাও মার্কেটে বিটকয়েনের ডমিনেন্সের উপরে, কারণ বিটকয়েন ডমিনেন্স কিন্তু অলমোস্ট সাপোর্ট লেভেল ব্রেক করে নিচের দিকে আছে। যদি এখান থেকে কন্টিনিউয়াসলি ফ্রি ফল শুরু করে তাহলে কিন্তু আপনি অলসকয়েনের ভিতরে একটা ভালো লেভেলের পাম্প খুব ইজিলি দেখতে পারবেন। এখন আমাদের কি করতে হবে, অবশ্যই আমাদের এখানে বিটকয়েনের যে চার্টটা আছে অর্থাৎ এখানে যে 4 ঘন্টার ক্যান্ডেলটা আছে এটা আমাদের ফলো আপ করতে হবে যে এখান থেকে কোনোভাবে বিটকয়েন রেজিস্টার ব্রেকআউট দিয়ে পাম্প করে কিনা, এবং সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা বিটকয়েন ডমিনেন্সটা কন্টিনিউয়াসলি ফলো করব। সো যদি দেখি বিটকয়েন ডমিনেন্স কন্টিনিউয়াসলি ডাউন দিতেছে এবং মার্কেটে ফান্ডামেন্টালি ভালো নিউজ আসতেছে, তাহলে কিন্তু মার্কেটের মুভমেন্ট যে কোনো সময় চেঞ্জ হয়ে যেতে পারে এবং আমরা কিন্তু মার্কেট থেকে বাই করতে পারি। সো অবশ্যই ম্যাক্সিমাম ক্ষেত্রে টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল দুইটাই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ইম্প্যাক্ট ফেলতে পারে। সো মার্কেটে এখন একটা হেলদি কারেকশন নেওয়াটাই হচ্ছে স্বাভাবিক। যদি নিয়ে থাকে তাহলে কিন্তু আমরা দেখতে পারবো অলসকয়েনগুলো কিন্তু ভালো লেভেলে ডাউন দিয়েছে এবং অনেক ভালো ভালো কয়েন কিন্তু আমরা অনেক কম প্রাইসে কিনে ভালো লেভেলে প্রফিট বুক করতে পারবো। সো এখন কথা হচ্ছে যদি কোনো কারণে এখান থেকে বিটকয়েন ডমিনেন্স কন্টিনিউয়াসলি ফল করতেই থাকে এবং অলসকয়েনের ভিতরে যদি আমরা র্যালি দেখতে পারি তাহলে কিন্তু আমরা ইনস্ট্যান্টলি বাই করা শুরু করব। সো আপনি যদি ফান্ড ফ্রি করে বসে থাকেন এবং আপনি যদি এন্ট্রি নিতে চান তাহলে আপনি অবশ্যই আপনাকে বলবো আমি একটু ওয়েট করেন, কারণ একটা বিষয় হচ্ছে আপনি মার্কেটে ট্র্যাপে পড়ার থেকে একটু হোল্ড করে আপনি যদি বাই করেন এবং হালকা যদি প্রফিট মিসও হয়ে থাকে তাহলে কিন্তু আপনার জন্য বেটার, কারণ মার্কেটে যদি আমরা বাজে লেভেলে ফেসে যাই এবং আমাদের ফান্ড আটকিয়ে যায় তাহলে কিন্তু আমাদের প্রফিটগুলো মিস হয়ে যাবে। সো একটু হোল্ড করেন এবং হালকা প্রফিট মিস হলেও কিন্তু আমরা মার্কেট থেকে ভালো লেভেলে প্রফিট বের করতে পারবো এবং ইনস্ট্যান্টলি যদি আমরা বুঝতে পারি যে অলস র্যালি শুরু হয়ে গিয়েছে তখন কিন্তু আমরা অবশ্যই মার্কেটে এন্ট্রি নিব এবং কোন কোন কয়েনে এন্ট্রি নেওয়া যায় এইসব সাজেশন কিন্তু আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই দিয়ে দেবো। ভিডিও ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া আছে, এখানে আসলে কিন্তু আপনি ফান্ডামেন্টালি টেকনিক্যালি প্রত্যেকটা বিষয় আপডেট পেয়ে যাবেন এবং এইখান থেকে জয়েন হলে কিন্তু আপনি খুব ইজিলি ট্রেডিং এর উপর একটা এক্সট্রা সাপোর্ট পেয়ে যাবেন। সো অবশ্যই ভিডিও ডেসক্রিপশন থেকে আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওকে লাইক করতে ভুলবেন না। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।